আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিক্রাউড প্রবলেম সলভিং সিরিজের 12 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিক্রাউডের 1011তম প্রবলেমটা সলভ করব। আমরা এর আগে 1002তম প্রবলেমটা এরিয়া অফ সার্কেল, আর এটা 1011তম প্রবলেমটা স্ফিয়ার, প্রায় সিমিলার। সো আমরা যদি 1002তম প্রবলেম এরিয়া অফ সার্কেলটা সমাধান করে থাকি এবং বুঝে থাকি, তাহলে এটা যারা ওটা বুঝবে তারা এটা নিজেরাই করতে পারবে। তাও চলো আমরা কোডটা শুরু করি। ফার্স্ট আমরা কোডটা পড়ে নিই। মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেটস অ্যান্ড শো দ্য ভলিউম অফ এ স্ফিয়ার। মানে আমাদের গোলকের আয়তন বের করা লাগবে। এখানে রেডিয়াসের মানটা দেওয়া আছে, মানে রেডিয়াসের মানটা আমরা ইউজার থেকে ইনপুট নিব, এবং এখানে হচ্ছে তোমার পায়ের মানটা ইন্ডিকেট করা আছে। আর ইউজিং ফর্মুলাটা আমাদেরকে এখানে বলে দিয়েছে, সরি এটা না, ফর্মুলাটা আমাদেরকে এখানে বলে দিয়েছে 4/3 পাই আর কিউব। আরটা হচ্ছে আমরা ইউজার থেকে যেটা ইনপুট নিব, ফার্স্টেরটা আর হচ্ছে 3। সো চলো আমরা ক্যালকুলেশনটা দেখি ঠিক আছে নাকি। 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 3 কিউব করে নিয়েছি, এবং পাই ইন্টু 3.1459 ইন্টু 4 অ্যান্সার ভাগ, নিচে 3 আছে ফর্মুলার। সো আমাদের কত আছে 113.2524, 113.2524। ওকে। আর এখানে বলছে পয়েন্টের পরে 3 ডিজিট পর্যন্ত নেওয়া লাগবে, আর আউটপুটটা প্রিন্ট করতে হবে ভলিউম দিয়ে। ওকে, চলো আমরা কোডটা শুরু করি। চলো আমরা কোডটা শুরু করি। হ্যাঁ, যে শুধু কোডটা দেখে চলে যেতে চাবে সে এটা দেখে যেতে পারো। আর এরিয়া অফ সার্কেল এটা, এটার সাথে সিমিলার রেখে এটা। সো আমরা এখানে আউটপুট হিসেবে নেব ফ্লোটিং পয়েন্ট বা ডাবল প্রিসিশন। সো আমরা এখানে, চলো কোডটা নতুন ভাবে শুরু করি। ফার্স্টে আমরা ডাটা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা লিখে নিয়েছি, এবং আমাদেরকে ইনপুট নিতে হবে ফ্লোটিং পয়েন্ট বা ডাবল। সো আমরা ডাবল নিব। ডাবল কয়টা নেওয়া লাগবে ইউজার থেকে? একটা নেওয়া লাগবে। সো আমরা একটা নিলাম। আর আমাদের রেজাল্টটা একটার মধ্যে ফর্মুলাটা লিখবো। সো ফর্মুলার জন্য একটা নিলাম। সো দুইটা ডাবল টাইপের ভেরিয়েবল নিলাম, এবং সরি এ না নিয়ে আর নি, এর জায়গায় আর নিলে আমাদের সুবিধা হবে, কারণ এখানে আর তো বলেই দিয়েছে। ওকে। আর আরটা আমরা ইউজার থেকে স্ক্যানএফ নিব। এস সি এ এন এফ, স্ক্যানএফ, কমা কোটেশন, পার্সেন্টেজ এলএফ, এন্ড অ্যাম্পারসান্ড আর। ওকে, আমরা ইউজার থেকে স্ক্যানএফ নিয়েছি, এবং একটা আমরা এন টাইপের এন নিব, ডাবল এন। ওকে, এন এন হচ্ছে পায়ের মান। সো আমরা এন এর মানটা এখানে দিয়েই দিই। এন ইকুয়াল 3.14159। এন এর মানটা, পায়ের মানটা আমরা অ্যাসাইন করে দিয়েছি। এবার আমরা ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটার জন্য এক্স ইকুয়াল 4/3 ইন্টু পাই এন ইন্টু আর, মানে আর কিউব এন। ওকে, দেন আমরা প্রিন্টএফ করব। প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেট, সরি ক্যাপস লক অন করা ছিল, প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেট, কমা কোটেশন। এখন আমরা এই আউটপুট থেকে পুরোটা কপি করে নিব রেজাল্টের আগ পর্যন্ত। কপি,
দেন এখানে আমরা পেস্ট করব। সরি, কন্ট্রোল, আচ্ছা, কপি হয়নি, কন্ট্রোল সি। কপি করে নিয়েছি এবং হচ্ছে যেহেতু এটা ডাবল পজিশন, সো পার্সেন্টেজ এলএফ, আর এটা যেহেতু দশমিকের পর 3 ঘর নেওয়া লাগবে, তাই পার্সেন্টেজের পর 0.3 দিয়ে দিলাম, মানে দশমিকের পর 3 ঘর, এবং লাস্টে একটা ইনলাইন প্রিন্ট করে দিলাম। আদারওয়াইজ আমরা প্রেজেন্টেশন এরর হবে। এবং এখানে পার্সেন্টেজ এলএফ এ কার মান রাখবো? এক্স এর মান। ওকে, সো কোডটা আমরা এখন রান করি। আউটপুট হিসেবে ফার্স্টে আমরা 3 নিব, তো 3 নিলাম, 84 আসলো। ওকে, আমাদের কোডটা একটু প্রবলেম হয়েছে, দেখি কি প্রবলেম। আমরা এখানে ব্র্যাকেট ঠিকঠাক ইউজ করতে পারি নাই, সো আমাদের ব্র্যাকেট ইউজ করা লাগবে। ব্র্যাকেট ভাগ 3। সো এবার কোডটা ঠিকঠাক রান করবে। চলো, আশা করি এবার অ্যান্সার ঠিক আসবে। 3, হ্যাঁ, 133.095। ওকে, আমাদের কোডটা রান করছে। এবার এটা কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এবং এটা পেস্ট করে দিলাম। সাবমিশন মোটরসাইকেল ভেরিফাই। আশা করি কোডটা অ্যাকসেপ্ট করবে। দেখা যাক। হ্যাঁ, আমাদের কোডটা অ্যাকসেপ্ট করছে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।